রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় তোমাদের চৈতন্য হোক। শ্রী শ্রী ঠাকুরের এই কথার অর্থ ব্যাখ্যা করেছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। কাশীপুরের বাগানে ঠাকুর তাঁর কতিপয় ভক্তকে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। সেই আশীর্বাণী কেবল তৎকালে উপস্থিত কয়েকজন ভক্তের জন্যই নয়, আমরা যে যেখানে আছি সকলের জন্য, এমনকি যারা অনাগত তাদের জন্য, সকলের জন্য তার এই আশীর্বাদ, চৈতন্য হোক। আমাদের মনে চৈতন্য হোক কথাটুকু একটু গভীরভাবে ভাবতে হবে। কিসের চৈতন্য? আমরা তো জড় নই, চেতন আছি, এবং চেতনের ধর্মই হলো চৈতন্য। তাহলে নতুন করে চৈতন্য হোক বলছেন কেন? তার কারণ আমাদের যে চেতনা আছে সেটি নিম্নগামী। কখনো সেটা আমাদের দেহের সঙ্গে যুক্ত, কখনো ইন্দ্রিয়, কখনো বিষয়ের সঙ্গে যুক্ত, এই রকম চারিদিকে ছড়ানো আছে। যখন তিনি প্রার্থনা করছেন বা আশীর্বাদ করছেন যে তোমাদের চৈতন্য হোক, তার অর্থ আমাদের এই নিম্নগামী চৈতন্যকে ঊর্ধ্বগামী করতে চেয়েছেন। আমাদের যে চৈতন্য বহির্মুখ তাকে অন্তর্মুখী, আমাদের যে চৈতন্য অনাত্মাতে ওতপ্রোত হয়ে রয়েছে তাকে আত্মবস্তুর দিকে আকর্ষণ করতে চাইছেন, যা মানুষের পরম কল্যাণ লাভে সাহায্য করবে। আমরা হয়তো বলবো, তার জন্য ভগবানের দেহ ধারণ করে আসার দরকার কি? তিনি তো ইচ্ছামাত্রই জগৎটার রূপ বদলে দিতে পারেন। কেন তা করেন না? কারণ তিনি লীলাময়। যদি সব মনগুলো বদলে যায় তাহলে আর লীলা চলে না। চোর চোর খেলায় কেউ চোর হতে রাজি না হলে খেলা চলে না। কাজেই তাকে চোর হতে হবে, আবার পুলিশও হতে হবে। যখন অবতার আসেন তখন এই খেলাটাকে একটা নতুন রূপ দিয়ে যান। যেমন ঠাকুর বলছেন, খেলার সময় যখন কোনো ছেলে কিছুতেই বুড়ি ছুঁতে পারে না, ক্লান্ত হয়ে যাচ্ছে, বুড়ি হয়তো হাতটা বাড়িয়ে দেয় যাতে সে ছুঁতে পারে। এই রকম আমরা যারা খেলায় শ্রান্ত ক্লান্ত, তাদের জন্য তার হাত না বাড়িয়ে উপায় নাই। ভগবান এই খেলা খেলছেন আমাদের নিয়ে বা আমাদের হয়ে, কিন্তু খেলার ভিতর দিয়ে সেই বোধটুকু জাগিয়ে দিচ্ছেন যে আমরা তার থেকে ভিন্ন নই। অনেক সময় ঠাকুর তার অন্তরঙ্গদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের এইটুকু জানলেই হবে যে তোমরা কে, আমি কে, এবং আমার সঙ্গে তোমাদের সম্বন্ধ কি। এইটুকু জানার জন্য যেন তার দেহ ধারণ করে আসা। শ্রী রামকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন, মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি তাঁর সান্নিধ্যে আসতে পেরেছিলেন। আবার যারা কাছে ছিলেন তারাও তাঁর প্রতি উদাসীন ছিলেন। কাজেই তাঁর খেলা যেন তাঁর খেলুড়েদের পছন্দ করে নেওয়া। মনের মতো খেলুড়ে না হলে তাঁর খেলা জমে না। এই জন্যই ঠাকুর বলতেন, কলমির দল একটিকে টানলে সব আসে।
তেমনি ভগবান যখন আসেন তাঁর খেলুড়ে সাথী রূপে বহুজন আসেন। তারা পৃথক নন, তারাই বিভূতি। এই রকম শ্রীরামকৃষ্ণ খেলা চলছে এবং এ খেলা কত বৈচিত্র্যপূর্ণ, কত নিপুণভাবে তিনি খেলেছেন তার অন্তরঙ্গ গোষ্ঠীটিকে দেখলেই বোঝা যায়। একদিকে তিনি স্বামীজিকে তৈরি করলেন বিরাট ব্যক্তিত্ব দিয়ে, আরেকদিকে তিনি নাগ মহাশয়কে তৈরি করলেন একেবারে অহমিকাশূন্য রূপে। কবি গিরিশচন্দ্রের কবিত্বপূর্ণ বর্ণনা। মহামায়া স্বামীজিকে জাল দিয়ে বাঁধতে গেলেন। তিনি এত ছোট যে জালে আটকায় না। দুটির বিপরীত তো আত্যন্তিক। এইরকম কত বিচিত্র খেলা, খেলোয়াড়দেরও কত বৈচিত্র্য, হয়তো এখনও এগুলি ভালো করে বোঝবার আমাদের সময় হয়নি। আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণের আলোচনাতেই অন্ত পাচ্ছি না। এর উপর তাঁর সুবিশাল পরিবারের সকলের সম্বন্ধে অভিজ্ঞতা লাভ আমাদের সীমিত জীবনের সাধ্যায়ত্ত নয়। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী ভূতেশানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।